আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছুদিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত আসতে হয়? আর একটু জোরে বলা যাবে আমরা খুশি না বেজার? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত 2 জুমা যাবত আমাদের ঈমান ভঙ্গের শিরোনামে শিরক প্রসঙ্গে আমরা আলোচনা শুনছিলাম। শিরকের গুনাহটা কত মারাত্মক এবং কতটা ভয়াবহ, এবং এই শিরক কিভাবে বান্দার আমলসমূহকে ধ্বংস করে দেয়। এই আলোচনার ধারাবাহিকতায় আমরা গত জুমাতে আলোচনা শুরু করেছিলাম। শিরকের গুনাহ হচ্ছে মোট 4 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে আশিরকু ফিল ইলম, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা কিছু জানেন কুল কায়নাতের মধ্যে, আল্লাহ পাকের মতো এরকম জানেন পৃথিবীতে আর কেউ আছে? আসতে বলবেন না আছে? তাহলে কেউ যদি এটা মনে করে যে আল্লাহ পাক যা কিছু জানেন ঠিক সেরকমভাবে হুবহু তার মতো করে আর কেউ জানেন, এটাও শিরিক হবে। এটাকে বলে জ্ঞানের ক্ষেত্রে শিরক। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে শিরকের গুনাহটা খুবই সূক্ষ্ম। মানুষ কখন কোন কাজের দ্বারা কোন কথার দ্বারা শিরকের গুনাহে লিপ্ত হবে সে কল্পনাও করতে পারবে না। তো আমরা গত জুমাতে একটা প্রকার আলোচনা শুনেছিলাম। আজকে যতটুকু সময় আমাদের হাতে আছে, যদি একটু সময় বেশিও যায়, আমরা বাকি শিরকের 3টি প্রকার, আশিরকু ফিল ইবাদা ইবাদতের ক্ষেত্রে শিরক, আশিরকু ফিত তাসাররুফ কর্তৃত্বের ক্ষেত্রে শিরক, ক্ষমতার ক্ষেত্রে শিরক, এবং আশিরকু ফিল আমালিল ইয়াউমিয়া আমাদের দৈনন্দিন যে কাজকর্ম এবং কথাবার্তা আছে, আচার আচরণ আছে, এর মধ্যে কিছু শিরক। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আলোকপাত করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রথমেই আসেন আশিরকু ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে শিরক। আমরা দুনিয়ার সমস্ত মানুষ যারা আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, আমরা ইবাদত করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে ইবাদত যে বড় হবে তার হয় নাকি যে ছোট হবে তার? কোনটা? যে বড় ইবাদত কি হয়? তার হয়, অর্থাৎ যার ক্ষমতা এবং পাওয়ার আমার থেকে অনেক বেশি। তাহলে আপনি দেখেন বর্তমান সময়ের কিছু মানুষ যারা নিজের হাতে মূর্তি বানায়, আবার নিজে সে মূর্তির পূজা করে, এদের মতো বেকুফ পৃথিবীতে আর কেউ আছে? একটা ছোট্ট মূর্তি সে নিজের হাতে বানায় মাটি দিয়ে, একটা আছাড় মারলেই ভেঙে যায়। যে মূর্তি নিজেকে আত্মরক্ষা করতে পারে না, যারা ওই সমস্ত মূর্তির পূজা করে, এদের মতো বেকুফ এবং বোকা পৃথিবীর জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, আমাদের এই সিজদা, আমাদের মাথা নত করা, আমাদের সবটুকু ভালোবাসা শুধুমাত্র হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সূর্য এবং চন্দ্রকে সিজদা করো না। আল্লাহ বলেন ওয়াসজুদু লিল্লাহ, তোমরা সিজদা করবে একমাত্র আল্লাহকে, আর দুনিয়ার জমিনে ইবাদত করবা একজন মালিকের। গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো সামনে মাথাকে নত করা যাবে না, সিজদাও করা যাবে না। যদিও বা আমরা দেখি যে আমাদের দেশের অনেক সাধারণ মানুষ যারা কিনা না বুঝে পীর সাহেবের সামনে গিয়ে মাথা নত করে সিজদা দেয়, আছে না?
অনেকে আবার দেখবেন মাজারে গিয়েও সিজদা দেয়। এ সমস্ত ছবি এবং ঘটনার একাধিক ক্লিপ আমাদের কাছে আছে প্রমাণস্বরূপ। তো যারা এরকম পীর সাহেবের সামনে গিয়ে সিজদা দেয় তারা বলে যে আমরা পীর সাহেবকে যে সিজদাটা দেই এটা হচ্ছে তাজিমি সিজদা, মানে সম্মানের সিজদা। আচ্ছা, সম্মান করে পৃথিবীতে কোনো মানুষকে সিজদা করা যায়? যায় না। তারা দলিল দেয় যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে তার ভাই এবং তার বাবারা মিলে সম্মানের সিজদা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের ওই ঘটনা থেকে তারা আমাদেরকে দলিল দিয়ে বুঝায় যে সম্মানের সিজদা দেওয়াটা কি জায়েজ। যারা এমনটা বলে আমরা এদেরকে উত্তর দেই যে আল্লাহর একজন পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম, নাম শুনছেন না? যিনি হচ্ছেন আমাদের আদি পিতা। আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন পরস্পর একে অপরের মধ্যে বিয়ে করা জায়েজ ছিল। আচ্ছা বলেন দেখি, আমাদের মধ্যে কি এখন এমন কেউ আছে যে নিজের বোনকে বিয়ে করবে? তাহলে সম্মানের সিজদা ইউসুফ আলাইহিস সালামের ওই শরীয়তকে কেন্দ্র করে যদি আপনারা পীর সাহেবের দরবারে দেন, তাহলে আমরা বলবো আপনারা আদম আলাইহিস সালামের শরীয়তকে সামনে রেখে ভাই বোনকে বিয়ে করেন। কেউ করবে এটা? কেউ করবে না। তার মানে বোঝা গেল যে আমার নবীজি পৃথিবীতে আসার পরে সারা পৃথিবীর ইতিপূর্বের যত নবী এবং রাসূল ছিল সমস্ত নবী এবং রাসূলের শরীয়তকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমাদের শরীয়তের মাসালা হচ্ছে এক আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের সামনে সিজদা করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার আপনি দেখেন, সময় সংক্ষিপ্ত উদাহরণ দিয়ে বুঝাই। দুনিয়াতে কিছু জিনিস আল্লাহ পাক বানাইছেন সম্মান করার জন্য। ওই সমস্ত স্থানকে বা জিনিসকে সম্মান করা মানে হচ্ছে আল্লাহকে সরাসরি সম্মান করা। যেমন কাবা শরীফ, মুজদালিফা, মিনা, আরাফাত, সাফা এবং মারওয়া। যারা হজ করেছেন হাজিরা খুব ভালো জানবেন এই সমস্ত স্থানের ব্যাপারে। এই সমস্ত স্থানকে সম্মান করা মানে, কাবা শরীফকে সম্মান করা মানে, আরাফাতের ময়দানকে সম্মান করা মানে, মুজদালিফাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ পাঠ করেন। এরকম সম্মান আপনি যদি অন্য কোনো মাজারকে গিয়ে করেন, এরকম সম্মান আপনি যদি অন্য কোনো স্থানকে করেন, এটাও কিন্তু শিরক হয়ে যাবে, ঠিক কি না? কারণ যে স্থানকে আল্লাহ পাক সম্মান করতে বলেছেন ওই স্থান ছাড়া পৃথিবীর অন্য কোনো স্থানকে সম্মান করার অধিকার কারো। নামাজ পড়লে যে মর্যাদা, যেই সওয়াব, আমাদের এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াবটা হবে, এই মসজিদ কেন বাইতুল মুকাররম পড়লে তো হবে না, কারণ কাবা জায়গাটাই আলাদা, ওইটার সাথে কারো তুলনা হয় না। সুতরাং ওইটার যে পরিমাণ সম্মান এবং মর্যাদা, এরকম সম্মান এবং মর্যাদা পৃথিবীর অন্য কোনো বস্তুকে দেওয়া যাবে না। তার মানে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কোনো কিছু বুঝায় আমি এবং আপনার করা যাবে না। আল্লাহ আমাদের সকলকে শিরকের গুনাহ থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ আপনাদের মনোযোগটা আজকে খুব ভালো লাগতেছে আমার কাছে, কারণ পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে না মাশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ মন খুলে দোয়া করব যে আজকের এই সুন্দর পরিবেশকে যারা আমাদেরকে উপহার দিয়েছে, মসজিদে আমাদেরকে এসি দিয়েছে, আমাদের মুতাওয়াল্লি সাহেব সহ যারা সহযোগিতা করেছেন, আমরা সকলের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক সকলকে জাযায়ে খায়র দান করেন, সকলে বলি আমিন। এবং ইনশাআল্লাহ আজকে নামাজের পরে বিশেষ মোনাজাত হবে, আমরা সকলে ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বরে আসেন আশ-শিরকু ফিত তাসাররুফ, কর্তৃত্ব এবং ক্ষমতার ক্ষেত্রে শিরক। আচ্ছা বলেন দেখি, সারা পৃথিবীতে ক্ষমতা এবং কর্তৃত্বর মালিক কে? আল্লাহ ছাড়া কোনো সন্দেহ আছে? আমরা বলি যে কর্তৃত্বর মালিক আল্লাহ তাআলা, ক্ষমতার মালিক আল্লাহ। আবার আমরাই দেখা যায় দুনিয়াতে বলি যে ক্ষমতার মালিক হচ্ছে আমেরিকা, ক্ষমতার মালিক রাশিয়া, ক্ষমতার মালিক চায়না। বলে কি বলে না বলেন? যদি ক্ষমতার মালিক যদি কোনো মানুষ হতো, তাহলে আমার দেশে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসকের ক্ষমতার পতন ঘটতো না, ঠিক কিনা বলেন? এখন তো শুধু পতন ঘটে নাই, দলীয় কার্যক্রম সব নিষিদ্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ পাক যখন বান্দাকে ধরবে তখন তার মুক্তির কোনো উপায় আছে বলেন? আজকে এই বছর 2025 সালে সেরকম একটা দিন আমাদেরকে দেখতে হবে, এত সুন্দর একটা দেশ আমরা পাবো, কখনো কল্পনা করতে পারছি? তার মানে বুঝা গেল যে ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়, এটা আল্লাহর নেয়ামত। যদি এই ক্ষমতা পাওয়ার পরে যদি এই ক্ষমতারকে অপব্যবহার করে, যদি মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, লুটপাট করে, দুর্নীতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ক্ষমতা দেন আল্লাহ পাক নিতেও সময় লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে।
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আশ্রয় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আশ্রয় দেওয়ার মতো আর কেউ নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে আশ্রয় চাইবেন কার কাছে ভাই? আরো জোরে বলেন, কার কাছে? ক্ষমতা, কর্তৃত্ব একমাত্র মানুষের না আল্লাহর? কোনটা? যদিও বা আমাদের বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, আমাদের গণতান্ত্রিক দেশের একটা স্লোগান হচ্ছে কি জানেন? যারা গণতন্ত্রে বিশ্বাসী, যে দেশের সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ পাঠ করেন। এটা কিন্তু একটা কুফুরি স্লোগান। যারা আমরা কোরআন এবং হাদিস সম্পর্কে একটু কম বুঝি, এরকম স্লোগান দেওয়াটা আমাদের জন্য উচিত না। কোরআনে কারিমের একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার মালিক, কর্তৃত্বের মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। বুঝতে পারছেন? এই জন্য এই ধরনের কথাগুলো বলবেন না। যারা না বুঝে বলেন, এই কথাগুলোকে আপনারা পরহেজ করবেন। যাকে আপনার ভালো লাগে আপনি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, কিন্তু ক্ষমতাটা আপনার কাছে আপনি এটা মনে করবেন না, বরং ক্ষমতাটা কার কাছে ভাই? আল্লাহর কাছে। যেহেতু ক্ষমতা আল্লাহর কাছে, তাহলে আমরা যে কোনো কিছু চাইবো কার কাছে? সন্দেহ আছে কোনো? নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, লিয়াস আল আহাদুকুম হাজাতাহু রব্বাহু কুল্লাহা, তো তোমার জীবনের প্রত্যেকটা প্রয়োজন তুমি চাইবা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, হাত্তা শিসআনা আলিহি ইদান কতা। নবীজি বলেন, তোমার যদি জুতার ফিতা যদি ছিঁড়েও যায়, এই জুতার ফিতাও তুমি চাইবা আল্লাহর কাছে। সুবহানাল্লাহ পাঠ করেন। কি ভাই, কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের উপরে কেউ আছে পৃথিবীতে? না। আল্লাহ পাককে আপনাকে রাখতে হবে আল্লাহর জায়গায়, তার মতো বড় কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে হচ্ছে আমাদের নবীজি, তারপরে হচ্ছে বাকি যারা আম্বিয়া কেরাম আছেন কি তারা। এই জন্য প্রিয় ভাইরা আমার, আরও অনেক কথা বলা প্রয়োজন ছিল এই ক্ষেত্রে, কিন্তু সময় সংক্ষিপ্ত, আমি এদিকে যাব না। 2 নম্বর প্রকার বললাম আশিরকু ফিত তাসাররুফ, অর্থাৎ কর্তৃত্বের ক্ষেত্রে শিরক। কথা বুঝতে পারছেন? ক্ষমতা, দাপট, অহংকার শুধুমাত্র আল্লাহর জন্য সাজে, পৃথিবীর কোনো মানুষের জন্য এগুলো সাজে না। 3 নম্বরে আসেন, খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আশিরকু ফিল আমালিল ইয়াউমিয়া। আমাদের দৈনন্দিন কথাবার্তা এবং কাজকর্মের ক্ষেত্রে অনেক বিষয় এমন আছে শিরিক হয়ে যায়, আমরা জানিও না, কল্পনাও করতে পারি না। এরকম কিছু শিরিকের লিস্ট আপনাদেরকে যদি আমি শুনে, আপনারা কি রাগ করবেন? মনোযোগ দিবেন সবাই ইনশাল্লাহ? নাকি এসির পাতে সবাই ঘুমাইতেছেন? কোনটা? ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আরামও লাগতেছে হুজুর, আর আপনি ওয়াজ করেন, নামাজ দেরি আছে 1:25। যাকে একটু মনোযোগটা রাখেন, কারণ কথাগুলো সবসময় বলা হয় না। এই একদিনই শুক্রবার মসজিদে ওয়াজ হয়, আবার ওই একটা দিনে আমরা মসজিদ হিসেবে প্রশান্তির ঘুম ঘুমাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাদের দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে যে একটা শিরিক প্রকাশ পায় সেটা হচ্ছে রিয়া। রিয়া মানে বুঝেন? রিয়া শব্দের অর্থ হচ্ছে লোক দেখানো কাজ, যেটাকে নবীজি হাদিসের মধ্যে বলেছেন ছোট শিরক। নবীজি বলেন, তোমরা বড় শিরিক করবা না, এটা আমি বুঝি, কিন্তু ছোট শিরিক থেকে তোমাদের মুক্ত হওয়াটা অনেক কঠিন। লোক দেখানো কাজ, যেমন মানুষ হজ করে, হজ করে এসে নামের শুরুতে আলহাজ লেখে, হাজি সাহেব লেখে, আছে না এরকম মানুষ? অনেকে আবার আলহাজ না লিখলে রাগ করে, ঠিক কিনা? এমন অনেক মানুষ প্রোগ্রামে অংশগ্রহণ করে না শুধুমাত্র নামের শুরুতে আলহাজ কেন লেখে না এই জন্য। আচ্ছা বলেন দেখি, আপনি হজটা করছেন কার জন্য? সন্দেহ আছে কোনো? নামের শুরুতে যে আপনাকে হাজি লিখতেই হবে, আলহাজ লিখতেই হবে, এই যে আপনি একটা আবশ্যকতা আপনি এখানে করে দিয়েছেন, তার মানে বোঝা গেল যে আপনার হজটা আল্লাহর জন্য না, আপনাকে মানুষ হাজি ডাকবে এই জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা কি হজ করা ছাড়া আর কোনো আমল করি না? নামাজ একটা আমল, ঠিক কিনা? রোজা রাখা একটা আমল, দান সদকা একটা আমল, জাকাত দেওয়া একটা আমল, ঠিক কিনা? আচ্ছা আপনি দেখেন, মানুষ হজ করে এসে নামের শুরুতে আলহাজ, হাজি অমুক লেখে কি লেখে না? কিন্তু মানুষ নামাজ পড়ার কারণে নামের শুরুতে কি আল মুসল্লি লেখে, জাকাত দেয় নামের শুরুতে আল মুজাক্কি লেখে, সদকা করে নামের শুরুতে আল মুসাদ্দিক লেখে, রোজা রাখে নামের শুরুতে আল সাইম লেখে। তাহলে আপনি হজ করে আপনার যদি নামের শুরুতে আল হাজ লিখতেই হয়, তাহলে নামাজ পড়ার কারণে আপনার নামের শুরুতে আল মুসল্লি লেখা উচিত, ঠিক কিনা বলেন? জাকাত দেওয়ার কারণে নামের শুরুতে আল মুজাক্কি লেখা উচিত, ঠিক কিনা বলেন? মানুষ এগুলো কোনো কিছুই লেখে না, শুধুমাত্র লিখে কি আলহাজ এবং হাজি। তো এই কাজগুলোর দ্বারা অনেক সময় লোক দেখানো আমল প্রকাশ পায়, যার কারণে কি আপনি যে শিরিকের গুনাহে লিপ্ত হয়ে গিয়েছেন আপনার কল্পনাও তো কি নাই। 1 নম্বর। 2 নম্বরে আসেন, আরেকটা গুরুত্বপূর্ণ ছোটোখাটো শিরিকের গুনাহ যেটা অনেকে না বুঝে করে, সেটা হচ্ছে যে দুনিয়াতে আমাদের অবস্থা প্রসঙ্গে আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে? কি বলেন ভাই? আমাদের সমস্ত অবস্থা একমাত্র কে জানে? কোনো সন্দেহ আছে? নাকি আল্লাহ ছাড়া আমাদের অবস্থা প্রসঙ্গে ভবিষ্যতে আর কেউ জানে? জানে না, কোনো সন্দেহ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের একমাত্র অবস্থা সম্পর্কে জানেন। অনেক মানুষ না বুঝে এই ক্ষেত্রে মনে মনে অনেক কিছু ধারণা পোষণ করে বা মনে আসতে পারে, যেটার দ্বারা শিরকের গুনাহ হয়ে যায়। 3 নম্বরে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে শপথ করা, অন্য কারো নামে কসম খাওয়া। আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির নামে বা বস্তুর নামে শপথ করা যায়, কসম করা যায়। অনেকেই বলে যে মসজিদের কসম করে বলতিস, কোরআন শরীফের কসম, মায়ের দুধের কসম, মাটির কসম, বাপের কসম, মায়ের কসম, দেয় কি দেয় না? এরকম যারা কসম খাবে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, নবী বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করবে ওই ব্যক্তি শিরকের গুনাহে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পাঠ করেন। বুঝতে পারছেন? কিছু কিছু পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনেন। 4 নম্বরে আসেন, আরেকটা শিরকের গুনাহ আমাদের সমাজে অনেক সময় হয়ে যায়, বিশেষ করে যারা গণ্যমান্য ব্যক্তি, এমপি এবং মন্ত্রী, তারা এটা করে ফেলে। সেটা হচ্ছে, দেখবেন কোনো একটা স্থাপনা বা একটা ভবনকে যদি উদ্বোধন করে, উদ্বোধনের আগে যখন দোয়া হয় তখন আকাশের মধ্যে পাখি উড়ায়। দেখছেন? আকাশে কি উড়ায়? পায়রা উড়ায়। এরপরে কি করে? দোয়া করে। এই যে আকাশে পাখি উড়ায়, কেন উড়ায় জানেন? তাদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে এই আকাশের পাখি যেটা আমি আকাশে উড়াচ্ছি, এটা যদি ডান দিকে যায় আমাদের কাজটা শুভ, আর বাম দিকে গেলে আমাদের কাজটা অশুভ। নাউজুবিল্লাহ পড়বেন না? আমাদের যে কোনো কাজের শুভ হবে নাকি অশুভ হবে, কাজটা কি ভালো হবে না মন্দ হবে, এটা একমাত্র কার হাতে ভাই? আকাশে যারা পাখি উড়াইয়া ভাগ্য নির্ণয় করে শুভ নাকি অশুভ, তারাও শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? 5 নম্বরে আসেন, কোনো দিন, সময় এবং মুহূর্তকে অশুভ এবং অকল্যাণকর মনে করা। আমাকে অনেকে বলছে যে হুজুর অমুক দিনে আমার বাবা ইন্তেকাল করেছে বা আমার মা ইন্তেকাল করেছে, আমি এই দিনে কোনো ভালো কাজ করতে পারবো কিনা। তার মানে তার সন্দেহ হচ্ছে যে এই দিন আমার বাবা ইন্তেকাল করছেন, একটা খারাপ দিন, অশুভ দিন, এই দিনে আমি যদি কোনো ভালো কাজ করি মনে হয় কোনো অশুভ কোনো কিছু হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন, মাস, সপ্তাহ, বছর সৃষ্টি করেছেন, কোনো দিন, কোনো সময়, কোনো মুহূর্ত অশুভ আছে বলেন? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণকর। এই দিনে কোনো মানুষ মারা গিয়েছে বা এই দিনে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য ওই দিনটা অশুভ হয়ে যাবে, এরকম কোনো কথা ইসলামী শরীয়তে নাই। যারা এরকম ধারণা পোষণ করে তারাও কি ছোটোখাটো শিরকের গুনাহে লিপ্ত হয়ে যায়। এরপর আসেন 6 নাম্বার, কোনো ব্যক্তি সম্পর্কে এমন বলা যে উপরে খোদা আছে, নিচে আপনি আছেন, এরকম বলে কি বলে না? আপনি একজন শ্রমিক মানুষ, আপনার মহাজন অনেক বড় লোক, আপনি প্রতি মাসে চাকরি করেন, আপনাকে বেতন দেয় বা বিপদ আপদে আপনাকে সহযোগিতা করে, আপনি তার প্রতি এমন ভক্ত হয়ে গেছেন যে মহাজন উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন, আমাকে দিন যাইতেছে, অসুবিধা কি? এরকম অনেক মানুষ ভুল বুঝে বলে কি বলেন? আমরা বলি যে উপরে যেমন আল্লাহ আছে, জমিনও আমাদের সাথে আল্লাহ আছে, ঠিক কিনা বলেন? কোনো মানুষ আমাকে পালে, কোনো মানুষ আমাকে রিজিক দেয়, এরকম কোনো কথা ইসলামের শরীয়তে বিশ্বাস করা যায়? যায় না। সো এই ধরনের কোনো কথা যেন আমাদের মুখ থেকে ভুলেও বের না হয়ে যায়। এরপর আসেন 7 নাম্বার, কোনো বুজুর্গ, কোনো পীর সাহেব অথবা কোনো সম্মানিত মানুষের ছবিকে, তার মূর্তিকে বা ভাস্কর্যকে সম্মান করে ঘরে রাখা বরকতের নিয়তে। এটা হয়তো বা অনেকে বলবেন যে হুজুর এরকম তো কেউ রাখে না, কিন্তু আমি চট্টগ্রাম পড়ালেখা করেছি, আমি সেখানে একাধিক দোকানে দেখেছি, সেখানে একজন পীর সাহেব তাহের শাহ, উনি পাকিস্তান থেকে প্রতি বছর বাংলাদেশে আসেন, বুজুর্গ মানুষ, ওনার ছবিকে অনেকেই সম্মান করে দোকানে রাখে বরকতের জন্য। নাউজুবিল্লাহ পড়েন। ভাই কোনো পীর সাহেব, আল্লাহ পাকের ওলি কি আপনারা কোনোদিন বলছেন যে আমার ছবি তোমরা ঘরে লটকায় রাখো? বলছে কোনোদিন? বলেন তো। এ সম্মান করে যে আপনি কাজটা করলেন, নবীজি হাদিসের মধ্যে বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইন ফিহি কালবুন ওয়ালা তাসাউবিরু, এমন ঘরে আল্লাহ পাকের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কোনো মানুষের ছবি থাকে অথবা কুকুর থাকে। নাউজুবিল্লাহ পাঠ করে। বুঝতে পারছেন? অনেকেই দেখবেন স্বামী স্ত্রীর ছবি মাশাআল্লাহ একদম সুন্দর করে ওয়ালমেট করে দেওয়ালে আটকায় রাখে, আছে না? অথবা সাজায় রাখে, আছে না নাই বলেন? তো এই যে আপনি আপনার ঘরে ছবি সাজায় রাখছেন, আবার বলে যে হুজুর আজকে থেকে 30 বছর আগে আমরা দুইজন একসাথে মিলিত হয়েছিলাম, ঠিক কি না? এরকম ছবি আমাদেরকে দেখায় যে বেডরুমে আমরা সাজায় রাখছি, ছবি রাখছেন, দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, কিন্তু এই ছবি রাখার কারণে আপনার ঘরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ঢোকে না। বুঝতে পারছেন ভাই? এই জন্য আবেগ দিয়ে সব কাজ করা যায় না, সব কিছু ভালো লাগলেই করা যায় না। ইসলামী শরীয়তে নীতিমালা আছে, যাদের ঘরে ছবি আছে, নিজের ছবি হোক, স্ত্রীর হোক, বাচ্চা কাচ্চার হোক, বা যে কোনো মানুষের ছবি হোক, শেখ মুজিবের ছবি হোক, আজকে থেকে ঘর থেকে সব ধরনের ছবিকে আপনারা বের করে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ঘরে রহমত ঢোকার জন্য
আপনাকে ছবি অবশ্যই দূর করতে হবে। কোনো মূর্তি, কোনো ছবি, কোনো ভাস্কর্য এগুলো যেন আমাদের ঘরে না থাকে। এরপর আসেন 8 নাম্বার, কোনো পীর সাহেবকে, কোনো বুজুর্গ মানুষকে গাউসুল আজম মনে করা। কথাটা আগে বুঝেন, এরপরও যদি কোনো মতভেদ থাকে আমার সাথে পরে কথা বলেন, অসুবিধা নাই। গাউসুল আজম শব্দটা আমরা ব্যবহার করি না? ঢাকা শহরে অনেক মসজিদের নাম আছে গাউসুল আজম জামে মসজিদ, আছে না নাই বলেন? এখন গাউসুল আজম মানে কি? গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, আর আজম মানে হচ্ছে মহান, মানে মহান সাহায্যকারী। আচ্ছা, আমাদের মহান সাহায্যকারীকে সন্দেহ আছে? আপনারাই তো ফতোয়া দিলেন আমারে যে মহান সাহায্যকারী আল্লাহ। তাহলে কোনো মানুষের নামের শুরুতে এই মহব্বত করে গাউসুল আজম শব্দটা লেখা ব্যক্তিগতভাবে আমার কাছে একটু সেন্সিটিভ বা স্পর্শকাতর মনে হয়। যদিও অনেকেই বলেছেন যে আউলিয়ায়ে কেরাম, পীর সাহেবরা তারা উপমহাদেশে অনেক দিনের খেদমত করেছেন, এই জন্য তাদের নামের শুরুতে আমরা গাউসুল আজম লিখি, মানে আমরা এটা বুঝাই যে তারা দ্বীনের ক্ষেত্রে আমাদের জন্য সহযোগিতা করেছেন, ঠিক কিনা? আমরা ওই দিক বিবেচনা করে কি আমরা গাউসুল আজম অমুক তুমুক আমরা কি করি, লিখি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই দেখেন, দ্বীনের সাহায্যকারী যদি আপনি বলেন, আমার নবীর থেকে দ্বীনের বড় সাহায্যকারী আর কেউ ছিলেন বলেন? সাহাবায়ে কেরামের থেকে বড় আর কেউ ছিলেন? আপনি কোনো হাদিসের কিতাবে খুঁজে পাবেন না যে কোনো সাহাবীর নামের শুরুতে গাউসুল আজম শব্দটা আছে। আমাদের নবীর নামের শুরু থেকে আমরা গাউসুল আজম বলি না। এই শব্দটা আমার কাছে একটু ব্যক্তিগতভাবে সেন্সিটিভ মনে হয়, যার কারণে আমি শব্দটাকে আমি এড়াই চলি। আর কোনো মানুষকে সম্মান করতে হলে তার নামের শুরুতে গাউসুল আজম লিখতে হবে, কোনো কথা আছে কি? গাউসুল আজম যদি আমি না লিখি তাকে সম্মান করা হয় না? এটা কি অসম্মান হয়ে যায়? কিন্তু শব্দটা যেহেতু অর্থের দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাত এবং গুণ বুঝায়, এজন্য এটা কোনো মানুষের, কোনো বুজুর্গের নামের শুরুতে ব্যবহার না করাটাই ভালো। যারা ব্যবহার করে তারা বলে যে তারা দ্বীনের ক্ষেত্রে সহযোগিতা করেছেন বিধায় আমরা কি করি, ব্যবহার করি। এরপরে আসেন, অনেকে দেখবেন হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে, দেখছেন? লাল সাদা একটা সুতা বাঁধে। একটা ছেলে এরকম বাঁধছে, কেন হুজুর? বলে আমার মেট্রিক পরীক্ষা, আশা করি আমি পরীক্ষায় পাশ করব। কি ভাই, এই সুতার কি কোনো অধিকার আছে, ক্ষমতা আছে আপনাকে পরীক্ষায় পাশ করানোর? আমি যদি আমার বাস্তব চোখে থেকে যে একটা উদাহরণ আপনাকে দেই, চট্টগ্রামে বায়েজিদ বোস্তামির একটা মাজার আছে, অনেকেই জানেন। সেখানে ওনার মাজার বলতে ওনার কিছু স্মৃতি সেখানে আছে, মানুষ সেগুলো জিয়ারতে যায়। ব্যক্তিগতভাবে আমিও গিয়েছিলাম, জিয়ারত করেছিলাম। আমি সেখানে দেখলাম যে পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে শুধু লাল সুতা পেঁচায়, মানে পেঁচাইতে এমন অবস্থা গাছটা মরেই যাবে। তো ভাই এত সুতা পেঁচান কেন? বলে হুজুর আমার বাচ্চা হয় না, আমার ছেলের বিদেশ যাওয়া হয় না, আমার মেয়ের সামনে মেট্রিক পরীক্ষা, এইগুলো যেন আশা পূরণ হয়, এই জন্য আমি গাছের ভিতর লাল সুতা পেঁচাইতেছি। এটা ভাগ্য নির্ধারণকারী, নাউজুবিল্লাহ পাঠ করে। কি ভাই, এই সমস্ত আকিদা বিশ্বাসের কোনো ভিত্তি ইসলামে আছে বলেন? এগুলো কেন যে মানুষ পোষণ করে আমার এটাও তো এখনো বুঝে আসে না। আপনার যা কিছু লাগবে আপনি চাইবেন আল্লাহর কাছে, ঠিক কিনা? ওলি আছেন, বুজুর্গ আছেন, নবীজি আছেন, কোরআন শরীফ আছেন, সব কিছুর উসিলা দিয়ে আপনি আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। আপনি দরুদ শরীফ পাঠ করে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই আপনার দোয়া কবুল করবেন, ঠিক কিনা বলেন? এরকম সুতা মোটাইটি বাঁধবেন না হাতের ভিতরে, ঠিক আছে? এরপরে দেখবেন ছোট বাচ্চা যারা আছে, ছোট বাচ্চা বাপমা কি করে, বাপমা হাতের ভিতরে কোমরে বাঁধে কাইতুন, দেখছেন কাইতুন? এতগুলো তাবিজ কোমরের ভিতরে, মানে গলায় এত তাবিজ, বাচ্চার মাথা হেলে যায় তাবিজের ভারে, ঠিক কিনা বলেন? আচ্ছা ভাই দেখেন, এই যে কাইতুন আমরা বাঁধি কোমরে হোক বা হাতে হোক, তাবিজ ব্যবহার করা ইসলামে জায়েজ কিনা সেটা নিয়েও মতভেদ আছে। কেউ বলেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ নাই, আর কেউ বলেছেন তাবিজ ব্যবহার করা জায়েজ যদি ওই তাবিজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম লিখে ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? কারণ অনেক মানুষ তাবিজ দেয়, তারা কুফরি কালাম করে, নাউজুবিল্লাহ পাঠ করে। এখন সে যে কাগজে কি লিখছে আপনি কি জানেন? আপনার বোঝার ক্ষমতা আছে এটা? এই জন্য তাবিজ ব্যবহার করাটা একটু সেন্সিটিভ, ব্যবহার না করাটাই ভালো। তবে আপনাকে যদি কোনো আল্লাহ পাকের ওলি যদি কোনো তাবিজ দেয়, আপনি সেটা ইউজ করতে পারেন, আমার ব্যক্তিগত মনে হয় যে অসুবিধা নাই। তবে ইসলামে উত্তম হচ্ছে ঝাড়ফুঁক করা। কি ভাই, ঝাড়ফুঁক বুঝেন? ঝাড়ফুঁক করা মানে ফু দেওয়া। সূরা পড়ে বুখারী শরীফের হাদিসে আসছে, নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রত্যেক রাতে আমাদের নবীজিকে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে ফু দিতেন, সুবহানাল্লাহ পাঠ করেন। এই জন্য কোনো বাচ্চা যদি বদনজর লাগে, আপনাদের অনেকের মনে হয় না যে বাচ্চা কান্না করে, বাচ্চা বমি করে বারবার, আমাদের কাছে আনলে আমি ব্যক্তিগত সূরা ফাতিহা পড়ি, আমি দুরূদ শরীফ পড়ি, আমি সূরা ফালাক নাস পড়ি, আর কিছু আমি আয়াত পড়ি, বরকতময় আয়াত পড়ে বাচ্চাকে আমি ফু দিই। আমার আমল হচ্ছে এটাই। বুঝতে পারছেন? এই জন্য ঝাড়ফুঁক করবেন যতটুকু পারেন, ঝাড়ফুঁক ছাড়া অন্য কোনো কিছুর আশ্রয় গ্রহণ করবেন না।
এরপর আসেন, সেটা হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ শিরক যেটা বড় লোকেরা বেশি করে, সেটা হচ্ছে জ্যোতিষী এবং গণকের কাছে গিয়ে ভাগ্য জিজ্ঞেস করে। আছে না এরকম? আগে এগুলো অনেক বেশি ছিল, এখন কিছুটা কমে গেছে। কিন্তু এখনও আপনি দেখবেন যে আমাদের বসুন্ধরা মার্কেটেও এক জ্যোতিষীর চেম্বার আছে। আপনি যখন 4 চেম্বারে ঢুকবেন, আপনাকে বলবে যে ভাই আপনি তো আগামী 5 বছর বড়লোক হয়ে যাবেন, নাউজুবিল্লাহ পাঠ করেন, আপনার সম্পদ বেড়ে যাবে, আপনার বাড়ি গাড়ি অনেক হয়ে যাবে, আপনার ব্যবসায় আপনার উন্নতি হবে। কি ভাই, কোনো জ্যোতিষী এবং কোনো গণক ভবিষ্যৎ জানে? নবী বলেছেন যদি কোনো মানুষ কোনো জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায় এবং ভাগ্য সম্পর্কে যদি জিজ্ঞেস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এজন্য আপনি কোনো জ্যোতিষীর চেম্বারে গেছেন, আপনাকে দেখিয়ে বললো যে আপনি বড়লোক 5 বছর পরে, আপনি তারে ধরে থাপ্পড় দিবেন গালের ভিতর। এখন সে যখন চেতবো, তারে বলবেন যে ভাই আপনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, আমি বড়লোক হয়ে যাব, আপনাকে যে আমি থাপ্পড় দিই আপনি এটা জানতেন না? ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? এই সমস্ত ফাইজলামি ইসলামে চলে না। ভবিষ্যতের জ্ঞান আল্লাহর কাছে আছে। কোনো জ্যোতিষী এবং কোনো গণক আপনার হাত দেখে বলে দিবে আপনি এই হবেন সেই হবেন, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। এরা আবার হাতের রেখা দেখে বলে দেয় যে আপনার হাতের রেখা বলতেছে যে আপনার ভবিষ্যৎটা খুব ভালো সন্নিকটে। আরে আপনি তো বড়লোক হয়েই যাইতেছেন ভাই, আমার কিছু দিয়েন বড়লোক হওয়ার পরে। বলে কি বলে না? আপনার হাতের রেখা একটু এপাশ থেকে ওই পাশ গেলে আপনি ধনী হয়ে যাবেন। আচ্ছা আমি বলি, মানুষের হাতের রেখাতে কোনো ভাগ্য আছে? আরো জোরে বলার কোনো ভাগ্য আছে হাতের রেখায়? যারা বলে যে হাতের রেখাতে ভাগ্য আছে, আমার প্রশ্ন হলো যার হাত নাই তার কি ভাগ্য নাই? কি বলেন? যার হাতই নাই বা একটা হাত নাই, প্যারালাইসিস, পঙ্গু বা হাত কেটে ফেলছে 2টা হাতই, তার কি ভাগ্য নাই? তাহলে ভাগ্য কি মানুষের হাতে থাকে না ভাগ্য থাকে আল্লাহর কাছে? কোনটা? আল্লাহর কাছে থাকে। সুতরাং এই যে বিষয়গুলো বললাম সমাজে, এগুলো হচ্ছে প্রচলিত কিছু শিরক, যে শিরকের গুনাহগুলোতে আজকে মানুষ আমরা প্রতিনিয়ত লিপ্ত হয়ে যাই। সুতরাং আমাদের ঈমানকে হেফাজত করতে হলে, আমলগুলোকে আল্লাহ পাকের নিকট কবুল করতে হলে, হাসরের মাঠে নবীজির সুপারিশ পেতে হলে আমাদেরকে অবশ্যই শিরকের গুনাহ থেকে, বিদআত থেকে নিজেদেরকে হেফাজত করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, আল্লাহ আপনাদের সকলকে কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।